আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হে আমার মন্ত্রী পরিষদ, আমি তো বিবাহ করব এমন একটা নারী, যে নারীর ভিতরে 4টা গুণ আছে। কয়টা গুণ ভাই? যে নারীর ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, আমি সুলাইমান এমন নারীকে বিবাহ করব। আল্লাহর নবী সুলাইমান কে জিজ্ঞাসা করে, হে সুলাইমান, কেমন গুণের নারীকে তুমি বিবাহ করতে চাও? আল্লাহর নবী সুলাইমান বলতেছেন, আমি এমন মেয়েকে বিবাহ করতে চাই যে মেয়ের ভিতরে পর্দাশীলতা আছে, যে মেয়েটা পর্দা করে। 2 নাম্বার হইল, আমি এমন মেয়েকে বিবাহ করতে চাই যে মেয়েটা নেককার হবে। 3 নাম্বার শর্ত হইল, আমি এমন মেয়েকে বিবাহ করতে চাই যে মেয়েটা সুন্দরী হবে। আমি এমন মেয়েকে বিবাহ করব যে মেয়েটা ধনাঢ্য পরিবারের মেয়ে হবে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ভাই, সুলাইমান নবী যে মেয়েটাকে বিবাহ করবে, এই মেয়েটার ভিতরে কয়টা গুণ লাগবে ভাই? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদকে যখন এই কথা বললেন, এমন 4 গুণওয়ালা বৈশিষ্ট্য কোন মেয়ে যদি আমার রাষ্ট্রে পাওয়া যায়, তাহলে আমি এই মেয়েটাকে বিবাহ করব। গ্রাম থেকে শহর, শহর থেকে বন্দর, এমন এক গ্রামের মধ্যেই খবর পৌঁছে যায় যে আল্লাহর নবী সুলাইমান এ দেশের বাদশা বিবাহ করতে চায় এমন একটা নারীকে, যে নারীর ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণ হইল নারীটা পর্দাসীন হইতে হবে। 2 নাম্বার গুণ হইল নারীটা নেককার হইতে হবে। 3 নাম্বার গুণ নারীটা সুন্দরী হওয়া লাগবে। 4 নাম্বার গুণ হইল নারীটা কোনো ধনাঢ্য পরিবারের মেয়ে হইতে হবে। এই সংবাদ যখন সারা রাষ্ট্রের মধ্যে ছড়ায়া পড়ল, আল্লাহর নবী সুলাইমান বিবাহ করতে চাই এমন 4 গুণের গুণান্বিত যে মেয়েটাকে পাইবে, এই মেয়েটাকে আল্লাহর নবী সুলাইমান বিবাহ করবে। তো ভাই, যখনই কথা সারা রাষ্ট্রের মধ্যে প্রচার হয়ে গেল, তো এই সংবাদটা ভাই এমন একটা এলাকা, যেটা অজয় পাড়া বলে, এমন একটা এলাকার মধ্যে এই সংবাদটা পৌঁছছে যে আল্লাহর নবী সুলাইমান বিবাহ করতে চায়। এই 4টা গুণ যদি কেউ থাকে, তাহলে সুলাইমান নবী ওই মহিলাটাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ হাতে বলছিল না ভাই? 4টা গুণ। ভাই, একটা জেলে লোক ছিল, জেলে লোকটা চিন্তা করলো, আমার তো বড় একটা মেয়ে আছে, আমার মেয়েটা তো অনেক পর্দাশীল, আমার এই মেয়েটাকে আজ পর্যন্ত কোনো পুরুষে দেখে নাই, আমার মেয়েটা তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, আমার মেয়েটা 1 নম্বর হলো খুব পর্দাশীল, ঘর থেকে কোনো সময় বের হয় না। 2 নাম্বার হইলো আমার মেয়েটা আমি বাবার এত খেদমত করে যে আমি বাবার মুখ দিয়ে আহ শব্দটা বের করবেও আমার মেয়ে এটাও চায় না। আমার মেয়ে 5 ওয়াক্ত, আমার মেয়ে নামাজ আদায় করে, আমার মেয়ে নিয়মিত সমস্ত তাসবিহগুলি পাঠ করে। আর আমার মেয়ে দেখতেও এই এলাকার মধ্যে মোটামুটি ভালো একটা মেয়ে। তা আমার মেয়েটার বয়স হইল 16, বিবাহেরও উপযুক্ত হয়েছে। আর সুলাইমান নবী কইছে এমন একটা নারীকে তিনি বিবাহ করেন যে নারীর ভিতরে 4টা গুণ। 1 নাম্বার, মেয়েটা পর্দাসীন হওয়া লাগবে। 2 নাম্বার, মেয়েটা আপনার নেককার হওয়া লাগবে। 3 নাম্বার, মেয়েটা হইল সুন্দরী হওয়া লাগবে। জেলে লোকটা চিন্তা করলো,
এই তিনটা গুণ তো আমার মেয়ের ভিতরে আছে। আল্লাহু আকবার বলতেন না? কিসের মেয়ে? জেলের মেয়ে, মানে যে মাছ ধরে জেলে বলে, তো হলো জেলের মেয়ে। তো জেলে লোকটা চিন্তা করলো, আমার শুধু একটা জিনিস নেই, আমি জেলের বংশ, আমি সুলাইমানের মতো আমার কোনো প্রাসাদ নেই, মাছ বেচা আমার সংসার চালাই। তো ওই জেলে লোকটা তার বিবির কাছে বলতেছেন, হে আমার প্রাণের বিবি, শুনছনি আমার দেশের বাদশা, আমাদের দেশের বাদশা সুলাইমান নবী বিবাহ করতে চায় এমন 4টা গুণ যে নারীর ভিতরে আছে, ওই নারীকে সুলাইমান নবী বিবাহ করবে। ওই তার জেলে যখন তার বিবিরে বলল, তখন তার বিবি উত্তর দেয়, এ আমার প্রাণের স্বামী, আপনি যে সুলাইমান নবীর কথা বলছেন, উনি তো 4টা গুণ বলছেন, 3টা গুণ হে আমার স্বামী আমার মেয়ের ভিতরে আছে। কিন্তু হে আমার স্বামী, আমরা হইলাম জেলের বংশ, আমার মেয়েকে সুলাইমান নবী তার কোটি কোটি টাকা, আমি দরিদ্র মেয়ে, আমার এই দরিদ্র মেয়েটাকে কি ওই সুলাইমান নবী বিবাহ করবে? আল্লাহু আকবার বলতেন না? তো ওই সময় মা তার মেয়ের মাথার মধ্যে তৈল দিতেছে আর বলতেছে, মেয়ে হে আমার মেয়ে, সুলাইমান নবী বিবাহ করতে চায়, 4টা গুণ যে নারীর ভিতরে পাওয়া যাইবে এমন মেয়েকে বিবাহ করো। তোমার ভিতরে মা 3টা গুণ আছে, তুমি পর্দাশীল, নেককার, দেখতে অনেক সুন্দর, কিন্তু হে আমার সন্তান, তুমি তো জেলের বংশধর, তোমার প্রস্তাবটা যদি আমি সুলাইমান নবীর কাছে দেই, তাহলে সুলাইমান নবী হয়তো আমাদেরকে প্রহার করতে পারে, আমরা জেলের বংশ। তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলে, এ আমার মা, আমারে আল্লাহ জেলের বংশে জন্ম দিছে, আর সুলাইমানকে আল্লাহ ধনাঢ্য পরিবারে জন্ম দিছে, আমারে যে আল্লাহ দরিদ্র বানাইছে, সেই আল্লাহ তো সুলাইমানকে নবুয়তি দান করছে। আমার আল্লাহ যদি ইচ্ছা করে সুলাইমানকে আমার স্বামী হিসাবে কবুল করতে পারে। আল্লাহ আল্লাহ চাইলে পারে কিনা? তে ভাই, তখন ওই বাবা জেলে চিঠি লিখলেন যে, হে আল্লাহর নবী সুলাইমান, আমার একটা মেয়ে ঘরে আছে, যুবতী মেয়ে, আপনি যে গুণগুলি বলছেন, আমার মেয়ে ওই গুণগুলি 100 সুবহানাল্লাহ। শুধু হে সুলাইমান, আমার মেয়ের আমার মধ্যে একটা গুণ নাই, এটা হইলো আমি কোনো ধনাঢ্য পরিবারের লোক না, মাছ বেচা দিন আনি দিন খাই। যখন ভাই আরো 6 মাস পরে যখন সংসদ অধিবেশন শুরু হলো, সুলাইমান নবী তার রাজা প্রজাদেরকে জিজ্ঞাসা করলেন, এই 4 গুণের কোন মেয়ে কি আমার রাষ্ট্রের মধ্যে পাইছো কিনা? তখন মন্ত্রী পরিষদের ভাই সমস্ত লোকদের চেহারা কেমন। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন যে, আপনাদের মন বেজার কেন? বলতেছে, হে সুলাইমান নবী, আপনি হয়তো বিবাহ করেন, নাহলে আমাদের প্রত্যেককে আরো একটা করে বিবাহ করায়, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ বিবাহের প্রস্তাব নিয়ে, মুসির মেয়েও আপনার নিকট বিবাহের প্রস্তাব পাঠায়, সামার যে ওই ব্যক্তিও আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠায়। এমন একটা বাড়ি থেকে, এমন একটা এলাকা থেকে আপনার নামে বিবাহের প্রস্তাব প্রস্তাব আসছে, যে এলাকার মানুষ সাপ নিয়ে খেলা করে, যে এলাকার মানুষ মাছ বিক্রয় করলে তাদের পেটে খাবার পড়ে। তো বলতেছেন এই চিঠিটা কোথায়? তো মন্ত্রী পরিষদের লোকেরা আল্লাহর নবী সুলাইমান আলাইহি সাল্লাম ওই জেলে যে একটা চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠাইছিল, ওই চিঠিটা আইনা দেয় সুলাইমান নবীর কাছে। আল্লাহর নবী সুলাইমান ওই চিঠিটা পইরা দেখে এক জেলে লোক
চিঠির মধ্যে লিখলেন, হে আল্লাহর নবী সুলাইমান, আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিতে চাই, কিন্তু হে সুলাইমান, আপনি বলছেন 4টা গুণের অধিকারী হওয়া লাগবে। হে আল্লাহর নবী সুলাইমান, আমার মেয়েটা 1 নম্বরে পর্দাশীল, 2 নম্বরে নেককার, আমার মেয়েটা হইল পরম সুন্দরী। এই 3টা গুণ 100-র মধ্যে 100। কিন্তু আল্লাহর নবী সুলাইমান, আমি হইলাম জেলের বংশরে সুলাইমান, আমি আপনার নিকট চিঠি লিখলাম, আপনি যদি আমার মেয়েকে বিবাহ করেন, হে সুলাইমান, আমি আপনার, হ্যাঁ, আপনি যদি আমার মেয়েটাকে বিবাহ করেন, তাহলে আপনি আমার মেয়ের জামাই হয়ে যাবেন, আর আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ চায়া, আপনার দোহাই দিয়া হাজার মানুষের সামনে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী সুলাইমান ওই জেলে লোকের চিঠিটা দেখতে পাইলেন, মন্ত্রী পরিষদের লোকেরা বলতেছেন, এ আল্লাহর নবী সুলাইমান, আপনি হইলেন কোটি কোটি টাকার মালিক, আপনার রাজপ্রাসাদের কোনো অভাব নাই। হে আল্লাহর নবী সুলাইমান, আপনার কথা মাছে শুনে, আপনার কথা জিনে শুনে, আপনার কথা পশু পাখি শুনে, আপনি হইলেন অর্থ পৃথিবীর বাদশাহ, কিন্তু একটা জেলের মেয়ে, একটা জেলে লোক আপনার কাছে, হে আল্লাহর নবী সুলাইমান, কিভাবে চিঠি লেখে? এটা তো আপনার আত্মমর্যাদার উপর আঘাত করছে। কি করছে ভাই? মান সম্মানের উপর আঘাত করছে। কি এর মধ্যে আঘাত করছে? আমাদের বর্তমান সরকারের নাম হলো ডক্টর ইউনূস। কি ভাই? সামনে সপ্তাহে ইউনূস নবীর আলোচনায় করব। সুবহানাল্লাহ কইতেন না? ইউনূস সাহেব যদি বলে যে আমার ছেলেরে বিবাহ করাইতে চাই, একটা মেয়ের মধ্যে যদি এই গুণগুলি থাকে, কোন সুইপারের যদি মেয়ের, কোন সুইপারের মেয়ে যদি প্রস্তাব পাঠায়, ইউনূস সাহেব কি কইব? মাথা গরম হয়ে যাইতো না? মেতরের একটা মেয়ে, আমি প্রেসিডেন্ট, আমার কাছে চিঠি লিখবে, স্বাভাবিক বিষয়। এই জন্য কিতাবের মধ্যে আইছে যে কুফু মিলায় মিলায় বিবাহ করা। কেমনে বিবাহ করা? মানে আপনি যে স্তরের, আপনি এমন স্তরের বিবাহ করেন। আপনি দিন ভর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, এমন একটা মেয়ের আপনি বিবাহ করছেন, সবসময় সিন্টু গেঞ্জি আর আপনার, হ্যাঁ, কি ট্রাউজার পিনতে ঘোরাফেরা করে রাস্তার মধ্যে, তাইলে আপনারে, আপনার কি করব, কানো ধরে সবসময় নাচাইবো। কি করব? নাচাইবো। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আপনি যে স্তরে, আপনি বিবাহটা ওই স্তরের করে। আপনি নুন আনতে পান্তা পোড়ায় আপনার ছেলেরে বিবাহ করাইছেন এক প্রাইম মিনিস্টারের বাড়িতে, তাহলে আপনারে কানো ধরে ঘুরাইবো। কি ঘুরাইবো? কানো ধরে ঘুরাইবো। তাইলে ভাই, সুলাইমান নবীর নিকট যখন জেলে লোকটা চিঠি পাঠাইছে, তো এই চিঠিটা দেইখা সুলাইমান নবী বলতেছে যে একটা জেলে মানুষ আমার নিকট চিঠি পাঠাইছে, আমার বাবাও বাদশা, আমিও বাদশা, আমার বাবাও কোটি টাকার মালিকের সম্পত্তি, আমিও সেই কোটি টাকা মালিকের সম্পত্তি, আমার বাবাও বাদশা ছিল, আমিও বাদশা, আমি বিবাহ করতে চাই, আর জেলের বংশের মেয়ে আমার নিকট বিবাহ বসার জন্য চিঠি লিখবে। আল্লাহর নবী সুলাইমান জেলে লোকের চিঠিটা ছিঁড়ে ফেলছে। কি করছে ভাই? স্বাভাবিক গতিতে আপনার যেহেতু বিবাহ করার জন্য বলছে, চিঠি যে কেউ দিতে পারে, অস্বাভাবিক কিছু, কিন্তু নবী হিসাবে চিঠিটা ছিঁড়ে ফেলানি, মানে এটা এক ধরনের একটা অন্যায়। কি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন, জেলের লোকের চিঠি পাইয়া আল্লাহর নবী সুলাইমান যখন ছিঁড়ে ফেললো, আর জেলের লোকটা যখন জানতে পারলো যে আল্লাহর নবী সুলাইমান আপনার এই চিঠিটা, যে চিঠিটা পাঠাইছিলেন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, ওই চিঠিটা
আল্লাহর নবী সুলাইমান চিরে ফেলেছে। তখন ওই ছেলে লোকটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি জেলের রূপে মওলা, আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ভালো একটা ছেলে খুঁজতেছিলাম রে আল্লাহ। আমি চাইছিলাম আল্লাহ, আমার মেয়েটাকে যদি এই জামানার নবী সুলাইমানের কাছে বিবাহ দিতে পারি, আমি হাসরের ময়দানে আমার মেয়ের জামাই সুলাইমানের হাত ধইরা আল্লাহর জান্নাতে চইলা যাব রে আল্লাহ। কিন্তু আল্লাহ, আমি দরিদ্র মানুষ হওয়ার কারণে, জেলে মানুষ হওয়ার কারণে আল্লাহ, আল্লাহর নবী সুলাইমান আমার চিঠিটা মোলা চিড়ে ফেলছে আল্লাহ। আল্লাহ, তুমি তো আমারে আল্লাহ জেলের ঘরে জন্ম দিছো আল্লাহ, তুমি তো আল্লাহ আমারে দরিদ্র বানাইছো রে আল্লাহ। এ আল্লাহ, আপনি তো সুলাইমানের বাবারে আল্লাহ আপনি প্রেসিডেন্ট বানাইছেন। এ আল্লাহ, আপনি তো সুলাইমানকে পৃথিবীর রাজত্ব দিয়েছেন রে আল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে বিচার দিলাম আল্লাহ, আমার যে অবস্থায় আমার এই মেয়েটাকে যেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার কাছে বিবাহ দিতে পারে, এই জন্য আপনি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাই, যখন চিঠিটা ছিঁড়ে ফেলছে আল্লাহর নবী সুলাইমান, তখন আল্লাহ বুঝতে পারলো যে সুলাইমানের মধ্যে একটু অহংকার চলে কি আইছে ভাই। এই অহংকার করলে যে আল্লাহ কি করে, এই প্রসঙ্গে আলোচনাটা করতে। তো ভাই, তো যখন বুঝতে পারলেন যে জেলের মেয়ে চিঠি লেখার কারণে সুলাইমান নবী চিরা ফেলাইছে চিঠিতে, তখন আল্লাহ বুঝতে পারলেন যে সুলাইমানের ভিতরে কিছুটা অহংকার চলে আসে এই প্রেসিডেন্ট হওয়ার কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সুলাইমান নবীকে পরীক্ষা করবেন। কি করবেন ভাই? পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আল্লাহ তো কি দিছিলেন না, বাক্সর ভিতরে কি আছিল না, একটা আংটি আছিল না, আংটিটা তার সমস্ত কি, মানে সমস্ত ক্ষমতার এই আংটিটার ভিতরে, এই আংটিটার ভিতরে। আল্লাহ তো আগে বলছিলেন, হে সুলাইমান, তুমি যখন বাথরুমে যাও এই আংটিটা তুলে যাইবা। তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে পরীক্ষা শুরু করে দিলেন। আল্লাহর নবী সুলাইমান যখন তিনি বাথরুমে যাইবেন, বাথরুমে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ তো আগেই বইলা দিছিলেন, হে সুলাইমান, এটা জান্নাতি আংটি, এই আংটিটা তোমার হাতে যতদিন থাকবে তোমার কথাই জিন্নাতে শুনবে, তোমার কথাই সমস্ত প্রাণীগুলি শুনবে। আল্লাহ নবী সুলাইমান যখন বাথরুমে যাবে, একজন দেহরক্ষীর কাছে আংটিটা জমা দিয়ে যায় এবং বলতেছেন, তুমি আংটিটা রাখো, আমি বাথরুম কইরা আইসা তোমার কাছ থেকে আংটিটা নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলে। তো ভাই, আরেকটা জিন্নাত শয়তান দেখতে পাইলো যে সুলাইমান নবী আংটিটা তার দেহরক্ষীর কাছে দিয়া বাথরুমে গেছে। ওই শয়তান জিন্নাতটা সুলাইমানের আকৃতি দইরা আয়সা বলতেছেন, আমার আংটিটা দেও। যখন তারে দেহরক্ষীরা দেখলো যে সেম সুলাইমানের মতো, তো এই দেহরক্ষী সুলাইমানের আংটিটাই জিন্নাতের কাছে দিয়ে দিল। কার কাছে দিয়ে দিল? জিন্নাতের কাছে যখন দিয়া দিছে, জিন্নাত হাতের মধ্যে লাগায়া মন্ত্রিত্বের চেয়ারে বৈশা সমস্ত রাষ্ট্র প্রধানদেরকে ডাইকা বলতেছেন, মন্ত্রী পরিষদকে ডাইকা বলতেছেন যে আমার দেশের মধ্যে সেম আমার চেহারায় চেহারায় দেখতে আমার মতন নতুন দ্বিতীয় সুলাইমান বেরিয়েছে। কি বেরিয়েছে? যেটা কইতেছে এটা কি? এটা হইলো নকল। কি ভাই? আসলটা কোন রয়েছে? বাথরুমে কোন আছে? আল্লাহ নবী সুলাইমান যখন বাথরুম থেকে আসলেন, আয়সা তার দেহরক্ষীকে বলতেছেন, আমার আংটিটা দেও। তখন বলতেছেন, ও একজন না বলছিল সুলাইমান নবী না আমার কাছে আংটি নিয়ে যায় বলছিল যে আমার রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় সুলাইমান, তাহলে মনে হয় এই দ্বিতীয় সুলাইমান, এই দেখি দ্বিতীয় সুলাইমান। তো বলতেছে যে স্যার, আংটিটা নেওয়ার জন্য মন্ত্রী পরিষদে যান। কোন যান?
ওই যখন মন্ত্রী পরিষদে চলে যায়, আল্লাহর নবী সুলাইমান যাওয়ার পরে ওই শয়তান সুলাইমানের আকৃতি দইরা চেয়ারের মধ্যে বসে রয়েছে। আসল সুলাইমান যখন যাই মন্ত্রী পরিষদে, তখন বলতেছে, আমি বলছিলাম না রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় একটা সুলাইমান আসবো, এইটাই হইল নকল সুলাইমান। নাউজুবিল্লাহ কইতেন না? তো জনগণের ধইরা আচ্ছা মতে পিটুনি দিয়া নদীর পারনে ফেলাইছে। কোন ফেলাইছে? আসল সুলাইমান রে ফেলছে না নকল ফেলছে? আসল সুলাইমান। নকল সুলাইমান এটা কেডা? শয়তান। কি ভাই? তো শয়তান যখন ই মন্ত্রিত্বের চেয়ারে বসে রয়েছে, আসল সুলাইমান রে জনগণ ফিরাইয়া আপনার নদীর পারে নিয়ে ফেলছে। কই ফেলছে? আল্লাহর নবী সুলাইমান যখন নদীর পারে পইরা থাকে, তো একজন জেলে লোক মাছ বিক্রয় কইরা রাস্তা দিয়া যায় নদীর পার দিয়া, দেখে 18 বছরের একটা ছেলে, টকবকে সুন্দর, ফুটফুটে চেহারা, নাদুস নুদুস চেহারা। ওই জেলে লোকটার দেখে মায়া আসলো, হাই হাই এমন একটা সুন্দর ছেলে রে কে বা কারা মেরে নদীর পাশে ফেলে রাখছে। ওই জেলে লোকটা আপনার আল্লাহ নবী সুলাইমান তার মাথার মধ্যে যখন পানি দিলেন, পানি দেওয়ার পরে যখন তার শরীরটা মুইচ্ছা দিল, তখন সুলাইমান নবীর হুশ ফিরে আসলো। সুবহানাল্লাহ কইতেন না? এখন সুলাইমান কোন আছে ভাই? কোন জায়গাতে আছে? আসিল কোন? রাজপ্রাসাদ থেকে আল্লাহ কোন নিছে? আল্লাহর নবী সুলাইমান কে জেলে লোকটা জিজ্ঞাসা করে, ভাই আপনি কোন বংশের, এই জায়গাতে আপনারা মানুষে ফেলে রাখছে? তখন আল্লাহর নবী সুলাইমান চিন্তা করেন, এখন যদি আমি বলি আমি সুলাইমান, তো এই জেলে লোকে আমারে ফিটাইব, কি করব? তুই বাদশা তাইলে কেন কি করো? তুই ভালো হইলে কি তোর এনে মাইরে ফেলায় রাখতো? আল্লাহর নবী সুলাইমান হিকমত কাটাইলেন, বলতেছেন জেলে লোকরে, ভাইরে আমি এখন সব কথা আমার স্মরণ আসতেছে না। তো আল্লাহর নবী সুলাইমান তাকে ওই জেলে লোকটা তার বাড়িতে নিয়ে গেলেন। কোন নিয়ে গেলেন? তো যখন ভাই সুলাইমান নবীরে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা যখন প্রতিদিন মাছ মারতে যায়, এই ছেলেটা পাওয়ার পর থেকে তার জালের মধ্যে আরো 2 গুণ মাছ বাড়ে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ উনি তো নবী। কেডা ভাই? এখন কার করে গেছে? আসিন কোন? রাজপ্রাসাদে। তো যখন 3 দিন হইয়া যায়, বলতেছে, হে বাবা আমার একটা কাজের লোকের প্রয়োজন, আপনি যদি আমার এই জায়গাতে কাজ করেন, আমি আপনাকে প্রতি মাসে 200 দিরহাম দিব। কয়শো দিরহাম? তো আল্লাহ নবী সুলাইমান চিন্তা করলেন, এখন যদি আমি আবার রাজপ্রাসাদে যাই, জনগণ আবার ফিরাইব। আল্লাহর নবী সুলাইমান জেলের ঘর তাইকা গেলেন। কোন তাইকা গেলেন ভাই? কি হিসাবে থাকলেন? কাজের লোক হিসেবে। কি হিসাবে ভাই? আল্লাহর নবী সুলাইমান ওই জেলে লোকের সাথে প্রতিদিন মাছ ধরে। আর মাছ ধরতে যখন সুলাইমান যায়, ওই জালের মধ্যে, ওই জেলের জালে আরো বেশি পরিমাণ মাছ আইসা জমা হয়। সুবহানাল্লাহ। তো ভাই ওই জেলের ঘরে যখন সুলাইমান নবী কাজের লোক হিসাবে তাইকা গেলেন, তো দীর্ঘ 1 মাস থাকলেন। কয় মাস? 1 মাস থাকার পরে ওই লোকটা একদিন সুলাইমান নবীরে জিজ্ঞাসা করতেছেন, বাবা বলো তো আমার ঘরে কে কে আছে? বলতেছে, আপনি আর আপনার বিবি। আর কেউ আছে? কন্যা আর কেউ আমার জানা মতে নেই। তখন বুঝতে পারলেন যে আসলে তো এই লোকটা একটা সৎ চরিত্রবান, আসলে তো এই লোকটা একটা উত্তম পরিবারের একটা সদস্য। সুবহানাল্লাহ কইতেন না? 3 মিনিট দিয়ে হইলে কষ্ট হইল না, আলোচনা শেষ করুন। তে ভাই যখন 1 বছর ছিল, থাকার পরে আপনি বুঝতে পারলেন যে লোকটা অনেক সৎ চরিত্রবান, অনেক ভালো, অনেক আমানতদার। তখন বিবিরে বলতেছেন, হে বিবি, আমাদের মন মতো একটা ছেলে পাইছি, আমরা চাইতেছি আমাদের মেয়েকে ছেলের কাছে বিবাহ দিতাম, তুমি কি বলো? সুবহানাল্লাহ কইতেন না? বলতেছে যে আপনি যদি বিবাহ দিতে চান তাহলে আমিও বিবাহের মধ্যে রাজি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সুলাইমান
কাছে জেলে লোকটা বলতেছে, হে যুবক, আমার ঘরে একটা আমি আছে, খুব পর্দাশীল, নেককার, খুব সুন্দরী, বিবাহ দিতে চাই, আপনি কি বিবাহ করবেন? আল্লাহর নবী সুলাইমান কাঁদতেছে, রে আল্লাহ, কইছিলাম প্রেসিডেন্ট, আল্লাহ মার কাওয়ায় রে আল্লাহ, নদীর পারে আনচরে, নদীর পারে আইনা জেলের ঘরে কাজের লোক হিসাবে আল্লাহ নিয়োগ করছো, এখন আল্লাহ জেলের লোকের মেয়ের বিবাহর প্রস্তাব আসছে। কোন চিন্তা করলো কোন জায়গাতে যাব, যাই হোক তকদিরে যা আছে তাই হোক। বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার মেয়ের বিবাহ করবো, সোনাল্লাহ কইতেন না। তো যখন ভাই জেলের মেয়েরে, সংক্ষিপ্ত বলতে জেলের মেয়েরে যখন তার কাছে বিবাহ দিয়ে দিছে, সুলাইমান নবীর কাছে বিবাহটা কার কাছে দিছে? সুলাইমান নবীরে যখন বিবাহ দিয়ে দিছে, তখন জেলে লোকটার সুলাইমান নবী এখন কি হয়? তারা দুজন আগে কি ছিল? কাজের লোক। আগে কি ছিল ভাই? এখন কি হয়েছে? জামাই এবং শ্বশুর যখন মাছ মারার জন্য নদীতে গেলেন, কোন গেলেন? নদীতে গেলেন। রাষ্ট্রের খবর নেওয়া দরকার আছে না? রাষ্ট্র পড়ে রয়েছে না? তো ভাই যখন দেখলেন যে রাষ্ট্রের অবস্থা খারাপ, তেলের দাম 5 টাকা কেজি, তেল হয়ে গেছে 200 টাকা কেজি, 3 টাকা কেজি পেঁয়াজ হইলো 150 টাকা কেজি। তো যে দেহ রক্ষীটা ছিল, দেহ রক্ষীটা চিন্তা করলো যে সুলাইমান তো এমন লোক না, সুলাইমান তো ভালো একটা বংশের লোক, তাইলে এই রাষ্ট্রের মধ্যে এত বেজাল কেন? তো ওই দেহ রক্ষীটা যায় দেয় চেরের মধ্যে তো আর একটা শয়তান বসা। কেটা বসা? শয়তানের কারে চিনে? শয়তান রে চিনে। সুরে 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 আলী এক সুরে বিয়া করে আরেক সুরের চালি। শয়তান শয়তান রে চিনে, বাটপার বাটপার রে চিনে। তখন ওই দেহ রক্ষী জিন্নাত বলতেছে, এত একটা বাটপার সেরে বয়ে রয়েছে। যখন বাটপার কইছে, তখন ই শয়তান জিনে উদা হয়ে গেছে। কয়ে গেছে? উদাও হয়ে যাওয়ার পর এই যে আংটিটা কি ভাই, এই আংটিটা নিয়া সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। আর ওই শয়তান জিন মিলায় যায় বাতাসের সাথে। কোন মিলাইছে? আর যখনই আংটিটা নদীতে পারলেন, পালার সঙ্গে সঙ্গে একটা মাছ আইসাই আংটিটা খেয়ে ফেলেন। আল্লাহু আকবার কইতেন না? যখন এই আংটিটা খেয়ে ফেললেন, ওই দিক দিয়ে দেশের মধ্যে আলোচনা হইতেছে, আমাদের সুলাইমান কোথায়, আমাদের সুলাইমান কোথায়। আর ওই দিক দিয়া সুলাইমানকে মানুষ খুঁজার জন্য বিভিন্ন দিকে চলে যায়। আর ওই আংটিটা যখন এই জিন্নাত শয়তান এই সমুদ্রের মধ্যে ফেলে দেয়, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের একটা বড় মাছ আইসা মাছের খাদ্য হিসাবে কে ফেললেন। আল্লাহু আকবার। আর ওই দিক দিয়ে আল্লাহর নবী সুলাইমান এবং জেলে লোক কি তারা সম্পর্কে ভাই? জামাই শ্বশুর যখন মাছ মারতে যায়, যখন জামাই শ্বশুর জাল ধরলেন, জাল ধরার সঙ্গে সঙ্গে যে মাছটা আংটিটা কাইলেন, ওই আংটিটা আইসা সুলাইমানের জালে আয়া পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর নবী সুলাইমানকে যখন মাছ ধরার জন্য নিয়ে যায়, তো এই দিন ভাই 10 নৌকা মাছ জেলে ধরলেন। সুবহানাল্লাহ কইতেন না? 10 নৌকার মধ্যে যে বড় মাছটা, এই মাছটা জেলে লোকটা বাড়িতে আইনা বলতেছেন, হে আমার মেয়ে, আজকে তো তোমাদের ফুলসজ্জা রাত্র, বিবাহের প্রথম রাত্র, কাজেই মাছটা তুমি তোমার স্বামীরে কাইটা তোমার নিজের হাতে খাওয়াবে। সুবহানাল্লাহ কইতেন না? যখন ওই মেয়েটা বড় মাছটা কাটলেন, কাটার সঙ্গে সঙ্গে বড় মাছের পেটের ভিতরে একটা আংটি পাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? তো যখন আংটিটা পাইলেন, ওই মেয়েটা চিন্তা করলেন, আজকে তো আমার বিবাহের প্রথম রাত্র, আমি আমার স্বামীরে মাছের পেটের আংটিটা উপহার দিব। সুবহানাল্লাহ কইতেন না? যখন সুলাইমান এবং ওই জেলের মেয়ে রাত্রের বেলায় বিবাহের প্রথম রাত্রে একত্রিত হইলেন, আল্লাহর নবী সুলাইমান ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, হে আমার বিবি, তোমাকে আজকে বিবাহের প্রথম রাত্রে কয়েকটা প্রশ্ন করতে চাই। মহিলাটা বলতেছেন, হে আমার স্বামী, কি প্রশ্ন? বলতেছে যে তুমি কি তোমার এই জীবনে কোনো ছেলেরে ভালোবাসতে? সুবহানাল্লাহ কইতেন না? বলতেছে আমি একটা ছেলেরে ভালোবাসতাম, 1 বছর নামাজ পড়ছি, রোজা রাখছি, কিন্তু অবশেষে এই ছেলেটা পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমানের মাথা তো নষ্ট হয়ে গেছে।
বাপে কইছে যে মেয়েটারে দেখছে না কেউ, আর বিবাহের প্রথম রাত্রে কইতেছে যে এক ছেলের লাগে মিলে 1 বছর নামাজ আদায় করছে, সুবহানাল্লাহ কইতেন না? তখন বলতেছে, হে আমার বিবি, তোমাকে এখনো আমি স্পর্শ করি নাই, হে আমার বিবি, তোমারে আমি ওই ছেলে, যে ছেলের জন্য 1 বছর নামাজ পড়ছেন আর দোয়া করছেন, ওই ছেলের কাছে তোমার বিবাহ দিয়ে দিব, সুবহানাল্লাহ কইতেন না? তখন বলতেছেন, হে আমার বিবি, এই ছেলের নাম কি? বলতেছেন, হে আমার স্বামী, ওই ছেলের আপনিও চিনেন। বলতেছেন, নামটা বলেন। বলতেছেন, এই জামানার বাদশাহ আল্লাহর নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। সুলাইমান কোন বইয়ে রয়েছে? কোন বইয়ে রয়েছে? এখন সুলাইমান চিন্তা করলেন, 2 মিনিট। সুলাইমান চিন্তা করলেন, এখন যদি আমার পরিচয়টা আমার বিবির কাছে ওপেন করি, বিবি বিবাহের প্রথম রাত্র মারব। কি করব? যে তুমি প্রেসিডেন্ট তেলে বেড়ে মাইরে রাস্তার মাঝে ফেলা দিচ্ছে, আমার বাপের কর্মচারী লোক হয়ে আবার এনে আইছে, তুমি কি হইতো না? তখন বলতেছে, আল্লাহ, বিবাহের প্রথম রাত্রে আল্লাহ, আমি যে সুলাইমান নবী, এই কথাটা আল্লাহ আমার বিবির কাছে প্রকাশ করতে পারলাম না রে আল্লাহ, যত কষ্ট রে মাওলা দুনিয়াতে দিয়া মিটায় দেও। আল্লাহু আকবার বলতেন না? তখন বলতেছেন, হে আমার স্বামী, আমি যে লোকটারে পছন্দ করতাম নাম সুলাইমান, আজকে থেকে ওই সুলাইমান রে বাদ দিয়ে দিছি, আপনি আমার সুলাইমান। আল্লাহু আকবার কইতেন না? উনি কিন্তু আসল সুলাইমান, ঠিক আছে না ভাই? তো বলতেছেন, বিবাহের প্রথম রাত্রিতে তো স্ত্রী তার স্বামীরে গিফট করে, কাজে হে আমার স্বামী, আমি আপনারে, আমার কাছে একটা আংটি আছে, এই আংটিটা গিফট করলাম, সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহর নবী সুলাইমান এর কাছে যখন এই আংটিটা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি চিন্না ফাইলাইলেন, এইটা হইলো আমার সেই আংটি, সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ভাই সুলাইমান নবী বুঝতে পারলেন যে আমি যে হিংসা করছিলাম, জেলে মেয়েটা আমার কাছে চিঠি লিখছিল, আমি হিংসা করার কারণে আল্লাহ আমার এই গাড়ের ফানি খাওয়ায় লাস্টে জেলের ঘরের মধ্যে আনছে, সুবহানাল্লাহ কইতেন না? দেখেন আল্লাহ নবী সুলাইমান হিংসা করার কারণে ওই ঘুরায়া গাড়ায়া সারা দুনিয়া ঘুরায়া আবার এই জেলের ঘরে আইনে জেলের মেয়ের কাছে আবার বিবাহ দিয়া আবার এই মুজেজার আংটিটা বিবাহের প্রথম রাত্রে পাইলেন, সুবহানাল্লাহ কইতেন না? কাজে ভাই আমরা আজকে থেকে হিংসা করব না তো ইনশাআল্লাহ। আপনি যারা হিংসা লয়ে করতেছেন, আপনারও কিন্তু আল্লাহ এই গাড়ি নিতে পারে কি পারে না ভাই?